ড্রামাটি শুরুতেই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, নাম ছিল র্যান র্যান। র্যান র্যান এখানে একটি রিচুয়াল পালন করছিল, আর একটু পরে ও একটি ছুরি দিয়ে নিজের হাত কেটেছিল, যার রক্ত একটি পাত্রের ভিতরে রেখেছিল। তখন ওর মাস্টার এসে ওকে বলে, বাইরের দুনিয়াতে তুমি কাউকেই এর সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না। র্যান র্যান ওর মাস্টারকে বলে, ঠিক আছে, আমি কাউকে কোনো কিছু বলবো না। এরপরে র্যান র্যান ওখান থেকে শহরে এসেছিল, আর যেখানে ওর একটি কারের সাথে ধাক্কা লাগার কারণে নিজের হাতে থাকা ওই পাত্রটি নিচে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, আর ওর ভেতর থেকে একটি পোকা বের হয়ে ওটা পালাতে শুরু করে, আর র্যান র্যান ওকে ফলো করতে নিচ্ছিল। কিন্তু তখন একটি ছেলের সাথে ধাক্কা লেগে যাওয়ার কারণে ও ছেলেটির প্যান্টটাই খুলে দিয়েছিল, আর এই ছেলেটি অন্য কেউ না, এই ড্রামার মেন লিড ছিল। র্যান র্যানের এরকম একটি কাজে র্যান র্যানের উপরে অনেক রেগে গিয়েছিল। র্যান র্যান তখন এখানে ওকে যেতে মানা করছিল, কিন্তু ও তো কারে উঠে পড়েছিল, আর এখানে যে গুয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল ও র্যান র্যানকে যেতে দিচ্ছিল না। র্যান র্যান বলে, ওই ছেলেটি আমার একটি জিনিস চুরি করে নিয়ে গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, এমন তো নয় যে আমার বস তোমার মন চুরি করে নিয়ে গিয়েছে। র্যান র্যান বলে, এইসব কিছুই না। আর এখানে ও যেতে চাচ্ছিল, যার কারণে ওকে গার্ডদের কাছে ধরে দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট। র্যান র্যান নিজের পাওয়ার ইউজ করে ওখান থেকে চলে এসেছিল, আর গার্ডরা ধরেছিল অ্যাসিস্ট্যান্টকে। র্যান র্যান নিজের সাথে করে আনা ওই পোকাটিও পেয়ে গিয়েছিল। র্যান র্যান এরপরে অনেক বড় একটি পার্টিতে চলে এসেছিল। আমরা এখানে মিস্টার গুকেও দেখতে পাই। মিস্টার গুকে এই পার্টিতে ইনভাইট করা হয়েছিল, আর এখানে আমরা একটি মেয়েকেও দেখতে পাই। এই মেয়েটির নাম ছিল জিয়া, আর জিয়া এখানে তখন একটি ড্রিঙ্কের ভিতরে কিছু মেডিসিন মিশিয়ে দিয়েছিল, আর ওটা খেতে দিয়েছিল মিস্টার গুকে। মিস্টার গু কোনো কিছু না জানার কারণে ওই ড্রিঙ্কটি খেয়ে নিয়েছিল, আর নিজের কিছু কাজের জন্য এখান থেকে চলে গিয়েছিল। ফোনে কারোর সাথে কথা বলছিল, তখনই হঠাৎ করে ওর সামনে র্যান র্যান এসেছিল, আর আমরা দেখতে পাই মিস্টার গুয়ের মাথা ঘুরতে শুরু করেছিল। তো র্যান র্যান বুঝতে পারে না যে ওনার কি হয়েছে। একটু পরে এখানে তারা দুজন একটি রুমে এসেছিল। মিস্টার গু র্যান র্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও, তুমি কেন আমাকে ফলো করতে করতে এখানে এসেছো? দেখা যায় র্যান র্যান ওর কথার উত্তর না দিয়ে বরং ওর কোডের ভিতরে হাত দিতে নিয়েছিল। এমনটি করতে মিস্টার গু ওকে বাধা দিয়েছিল, আর র্যান র্যান নিজের সাথে করে আনা ওই পোকাটি মিস্টার গুয়ের কোডের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। মিস্টার গু আর সাথে সাথে কোনো কিছু করতে পারছিল না, আর বেডে পড়ে গিয়েছিল। দেখা যায় মিস্টার গু যেহেতু ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই এখানে র্যান র্যানকে কিস করতে চাচ্ছিল, আর র্যান র্যান আবারও ওই পোকাটি বের করতে চাচ্ছিল মিস্টার গুয়ের কোডের ভিতর থেকে। তখনই ভিতরে জিয়া এসেছিল। দুজনকে একসাথে দেখে অনেক বেশি রেগে যায়। র্যান র্যানকে দূরে সরিয়ে দিয়েছিল, আর গার্ডদেরকে বলেছিল এই মেয়েটিকে এখান থেকে বাইরে নিয়ে যেতে। র্যান র্যান বলে, আমি এখানে কি করেছি যে তোমরা আমাকে এখান থেকে বাইরে বের করে দিতে চাচ্ছ? আমি কিছুই করিনি। কিন্তু র্যান র্যানকে তখন এখান থেকে নিয়ে গিয়েছিল, আর জিয়া চলে এসেছিল এখানে মিস্টার গুয়ের কাছে। মিস্টার গুয়ের ক্লোজে যাবে কি এর আগে মিস্টার গু ওর গলা ধরে নিয়েছিল। ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো, আর তুমি ওই ড্রিঙ্কের ভিতরে কি মিশিয়েছিলে? জিয়া বলে, আমি কোনো কিছুই করিনি, বরং ওই মেয়েটি তোমার ক্ষতি করতে এসেছিল। আমি গার্ডদেরকে বলে ওকে বাইরে বের করে দিয়েছি। তখন মিস্টার গু বাইরে এসেছিল, যে এখানে বাইরে দেখতে পায় র্যান র্যানকে। র্যান র্যানকে ও কুলে উঠিয়ে নিয়েছিল, এরপরে নিজের কারের ভিতরে বসিয়ে দিয়েছিল। র্যান র্যানকে এখান থেকে নিয়ে যাচ্ছিল। র্যান র্যান ওকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিল, আর উত্তর দিতে নিবে মিস্টার গু, তখনই মিস্টার গুয়ের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। আর যেটা দেখার পর র্যান র্যান বলে, এখন তোমাকে তো শুধুমাত্র আমি ভালো করতে পারবো, তাই আমি তোমাকে ভালো করিয়ে দিচ্ছি। এটা বলে মিস্টার গুকে ও কিস করেছিল। মিস্টার গুকে দূরে সরিয়ে বলে, তুমি তো একটি মেয়ে মানুষ, তাহলে তোমার কি কোনো লজ্জা নেই? এরকম ভাবে কেউ কাউকে কিস করতে পারে? র্যান র্যান বলে, আমি তো তোমাকে বাঁচিয়েছি, আর তুমি আমাকে এইসব বলছো? মিস্টার গু বলে, তুমি আমাকে বাঁচিয়েছো, এখন কি আমি তোমাকে মাথায় তুলে নাচবো নাকি? তুমি আমার সাথে চলো, একটি জায়গায় নিয়ে যাব। মিস্টার গু র্যান র্যানকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছিল। আসলে মিস্টার গু এটাই ভাবতো যে র্যান র্যান ওর ক্ষতি করতে চেয়েছিল। র্যান র্যান এখানে আসার পর বলছিল, আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। মিস্টার গু বলে, তোমাকে আমি যেখানে নিয়ে এসেছি এখানেও চাইলে তুমি অনেক খাবারই খেতে পারবে। র্যান র্যান এটা জানার পর খুশি হয়ে ও ভিতরে দৌড়ে চলে গিয়েছিল, যে এখানে পুলিশের কাছ থেকে ও খাবার খেতে শুরু করে, আর পুলিশের সাথে কথা বলছিল। পুলিশ বলে, তোমার নামে কেস করা হয়েছে, আর এটা মিস্টার গু করেছে। র্যান র্যান বলে, কিন্তু উনি তো আমার অনেক স্পেশাল একটি জিনিস চুরি করেছে, আর ওটা আমি নিতে এসেছি। পরের সিনে দেখানো হয় মিস্টার গুয়ের মাকে। এখানে মিস্টার গুয়ের মা তখন মিস্টার গুকে অনেকগুলো মেয়ের ছবি দেখাচ্ছিল, আর বলছিল এদের ভিতরে তুমি যে কোনো একজনকে বিয়ে করে নাও, কারণ আমাদের বংশকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই তুমি বিয়ে করবে। তখন আমরা দেখতে পাই মিস্টার গুয়ের নাক থেকে আবারও রক্ত পড়ছিল, আর মিস্টার গুয়ের মাথা ঘুরতে শুরু করে। অন্যদিকে র্যান র্যান যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ওর কাছে জিয়া কার নিয়ে এসেছিল। এরপরে কারের ভিতর থেকে বের হওয়ার পর এখানে র্যান র্যানকে থাপ্পড় মারতে নিচ্ছিল, কিন্তু ওখানে মিস্টার গুয়ের ম্যানেজার এসেছিল, আর এতে
দুজনকে জানায় যে মিস্টার গু অনেকটাই বেশি অসুস্থ হয়ে পড়েছে, ওনার এখন চিকিৎসার প্রয়োজন। র্যান র্যান বলে মিস্টার গুকে শুধুমাত্র আমি ঠিক করতে পারবো। আর দুজনকে তখন বাড়িতে নিয়ে এসেছিল। এখানে যখন মিস্টার গুয়ের মা র্যান র্যানকে দেখেছিল তখন র্যান র্যানকে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল, তাই র্যান র্যানকেই ভিতরে নিয়ে এসেছিল গুয়ের চিকিৎসা করানোর জন্য। আর এখানে র্যান র্যানও গুয়ের চিকিৎসা করতে শুরু করেছিল, আর যার কারণে ও গুয়ের যে শার্ট ছিল ওটাকে খুলে ফেলছিল। আর মিস্টার গুকে এমনটি করতে বাধা দিচ্ছিল যে তুমি কেন আমার ড্রেসটা এখানে খুলে দিচ্ছ। আর জিয়া ওকে চিকিৎসা করতে দিচ্ছিল না, নিজেই চলে এসেছিল মিস্টার গুয়ের চিকিৎসা করতে। মিস্টার গুয়ের মুখ থেকে তখন অনেক বেশি রক্ত পড়তে শুরু করে, যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে র্যান র্যান মিস্টার গুকে একটি মেডিসিন খেতে দিয়েছিল। কিন্তু জিয়া ওর কাছ থেকে মেডিসিন কেড়ে নেয় আর বলে তুমি এখানে গুকে কোনো মেডিসিন দেবে না, যা করার আমি করব। র্যান র্যানের কোনো কথাই শুনেছিল না আর নিজেই তখন একটি ইনজেকশন বের করেছিল, যেটা দেখার পর র্যান র্যান বলে এখন এই বেচারা মারা যাবে তুমি যদি ওকে এই ইনজেকশনটি দাও। এইসব কিছুর মাঝে মিস্টার গুয়ের শরীর আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর জিয়া যখন মিস্টার গুয়ের কাছে যেতে নিয়েছিল মিস্টার গু ওকে দূরে সরিয়ে দিয়েছিল। মিস্টার গু এরপরে রেগে সবাইকে ওর রুম থেকে বাইরে যেতে বলেছিল, শুধুমাত্র র্যান র্যানকে যেতে দিয়েছিল না। র্যান র্যানকে বলে তুমি আমাকে ভালো করতে পারবে, তাহলে আমাকে ভালো করিয়ে দাও। আর র্যান র্যানকে ও বেডে নিয়ে গিয়েছিল। এখানে কিছুক্ষণ র্যান র্যান ওর দিকে তাকিয়েছিল। মিস্টার গু র্যান র্যানকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো, আর আমাকে তুমি আবার কিভাবে ঠিক করতে পারবে বলো, আমি ঠিক হতে চাই। র্যান র্যান বলে ওঠে আমি তোমার সাথে ঘুমাতে চাই। আর দুজনকে এরকম অবস্থায় তখন বাহির থেকে মিস্টার গুয়ের মা দেখেছিল আর অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যে এখন ওর ছেলে একটি মেয়েকে পেয়ে গিয়েছে। গু এখান থেকে বাইরে যাওয়ার পর মিস্টার গুয়ের মা র্যান র্যানকে জিজ্ঞাসা করে তোমাদের দুজনের সম্পর্ক কি, আর তোমরা দুজনে কি একসাথে থাকতে চাচ্ছ। মিস্টার গু ভিতরে এসে বলেছে এইসব কি রকম কথাবার্তা হচ্ছে, এইসব কিছু আমি একদমই পছন্দ করি না। কিন্তু মিস্টার গুয়ের মা অনেকটাই বেশি ফাস্ট ছিল, দেখা যায় এখানে ওদের দুজনের বিয়ের সার্টিফিকেটও নিয়ে এসেছিল। মিস্টার গু অবাক হয়ে যায় যে ওর মা এই মেয়েটির সাথে ওর বিয়ে করিয়ে দিয়েছে। আর এরপরে যখন র্যান র্যান বাইরে ছিল র্যান র্যানের সাথে জিয়াং নামে একটি ছেলের দেখা হয়েছিল। জিয়াং এখানে র্যান র্যানের সাথে অনেক বাজে ব্যবহার করেছিল। আর ছেলেটি চলে যাওয়ার পর র্যান র্যানের হাড়ে পেন হতে থাকে। র্যান র্যান ভাবছিল মিস্টার গু এখন ঠিক আছে। এরপরে মা এসে মিস্টার গুকে বকা দিয়ে বলে তুমি তোমার ওয়াইফের একদমই খেয়াল রাখছো না, ওকে তো রাস্তায় একটি ছেলে বুলিং করছিল। মিস্টার গু ভুল করে এখানে র্যান র্যানের ওপরে পড়ে গিয়েছিল। র্যান র্যান খুশি হয়ে ওকে হাই বলেছিল। আর এখানে মিস্টার গুয়ের মা তখন ম্যারেজ সার্টিফিকেট বের করে দিয়েছিল আর বলে এখন কোনো চিন্তা করো না, তোমাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছে আর আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। আর মায়ের কিছু কাজ আসা এখান থেকে চলে যায়। র্যান র্যান তখন মিস্টার গুয়ের উপরে উঠে পড়েছিল আর মিস্টার গুকে বলতে থাকে এখন আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তাই এখন তো তুমি আমার সাথে ঘুমাতে পারবে, আর তুমি প্রমিস করেছিলে আমার সাথে ঘুমাবে। মিস্টার গু বলে তোমার শুধুমাত্র আমার বডির প্রয়োজন তাই না। এখানে র্যান র্যান বলে এরকম কিছুই না। আরও মিস্টার গুয়ের হাড়ের উপরে হাত দিয়ে বলে আমার তো তোমার হাড়েরও অনেক বেশি চিন্তা রয়েছে। আর ওর হার্টবিট শুনতে শুরু করে, সাথে এটাও বলতে থাকে যে তুমি আমার সাথে ঘুমাবে। কিন্তু মিস্টার গু বলে তুমি এক নম্বরের পাগল একটি মেয়ে, আর আমি তোমার সাথে কিছুতেই ঘুমাবো না। এরকমভাবে কেউ কারোর সাথে ঘুমাতে পারে না, আমাদের দুজনের ভিতরে আমরা একে অপরকে ভালোবাসি না, তাই এখন ঘুমাতে পারবো না। র্যান র্যান বলে আমি এইসব কিছু বুঝি না, তোমাকে আমার সাথে ঘুমাতেই হবে। আর মিস্টার গু ওর ওপর রেগে এখান থেকে উঠে গিয়েছিল। বাইরে যাওয়ার পর মিস্টার গু বলতে থাকে এই মেয়েটি আসলেই পাগল, আর এ শুধুমাত্র আমার সাথে ঘুমানোর কারণেই আমার সাথে বিয়ে করেছে। আর ভিতরে তখন র্যান র্যান বলছিল তুমি যদি আমার সাথে না ঘুমাও তাহলে তো আমি নিজেই মারা যাব। আর ওর তখন মাস্টারের একটি কথা মনে পড়ে, মাস্টার ওকে মেডিসিন দিয়েছিল, এখন ও মেডিসিনটি কাজে লাগাতে চাচ্ছিল। এইদিকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছিল মিস্টার গুয়ের জন্য কফি, বাট ওনার একটু পেটে ব্যথা হওয়ার কারণে এই কফিটি দিয়ে গিয়েছিল র্যান র্যানকে। র্যান র্যান তখন ওটা ভিতরে নিয়ে এসে গুকে খেতে দিয়েছিল। গু ওর কাছে কফি দেখতে পেয়ে ওকে বলে এমন তো নয় যে তুমি আবার এর ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছো। র্যান র্যান বলে ঠিক আছে তোমাকে খেতে হবে না। আর র্যান র্যান নিজেই পুরোটা খেয়ে নিয়েছিল। যেটা দেখার পর মিস্টার গু ওর ক্লোজে গিয়েছিল আর ওর পকেটের ভিতর থেকে ওই মেডিসিনের বোতলটি বের করেছিল আর বলে যে এটা তুমি আমাকে কি দেওয়ার জন্য নিয়ে এসেছিলে। র্যান র্যান বলে তুমি ভুল বুঝো না, এটা খারাপ কোনো মেডিসিন না, এটা শুধুমাত্র ঘুমানোর মেডিসিন ছিল। আর একটু পরে র্যান র্যান নিজেই ঘুমিয়ে পড়ে, কারণ ও তো নিজেই ওই কফিটি খেয়ে নিয়েছে, তাই এখানে মিস্টার গুয়ের জায়গায় নিজেই ঘুমিয়ে পড়েছে। মিস্টার গু ওখান থেকে বাইরে এসেছিল, যেখানে অন্য একটি মাস্টারের সাথে দেখা হয়েছিল। আর এই মাস্টার যখন মিস্টার গুকে দেখতে পায় তখন মিস্টার গুয়ের কাছ থেকে সাপের স্মেল পাচ্ছিল। আর এখানে আমরা জিয়াংকেও দেখতে পাই, জিয়াং মাস্টারের সাথে পরিচয় করে দিচ্ছিল মিস্টার গুয়ের। আর মাস্টার নিজের পাওয়ার ইউজ করে একটি সাপকে দিয়েছিল গুয়ের দিকে, কিন্তু তখন এটা এসে ধরে নিয়েছিল র্যান র্যান।
এরপর আবার মাস্টারের কাছে ওই সাপটি ফিরিয়ে দিয়েছিল। আর র্যান মুখ থেকে তখন রক্ত পড়তে শুরু করে, কারণ ওই সাপটি র্যান এখানে ভালো করে বুঝতে পেরেছিল এই মাস্টারটি আসলে এখানে ক্ষতি করার জন্য এসেছে। এরপরে জিয়াং মাস্টারকে নিয়ে বাইরে আসে আর মাস্টারকে একটু বকা দিয়ে বলছিল যে আপনি ভিতরে কেন এমনটি করতে গিয়েছিলেন। মাস্টার তখন ওকে সরি বলেছিল। এরপর আমরা জিয়াকে দেখতে পাই, জিয়া রেগে চলে এসেছিল র্যানের কাছে আর র্যানকে বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি কিভাবে মিস্টার গুকে বিয়ে করতে পারো। এরপরে মাস্টার জিয়ার সাথে দেখা করেছিল আর জিয়াকে একটি সাপের আকারের ব্রেসলেট দিয়েছিল আর ওকে বলেছিল যে তুমি এটা পরিয়ে দেবে মিস্টার গুকে। অন্যদিকে আমরা ম্যানেজারকে দেখতে পাই, ম্যানেজার এখানে তখন এসেছিল র্যানের কাছে আর র্যানকে একটি মেডিসিন দিয়েছিল, বলেছিল যে এটা এই ফ্যামিলির একটি মেডিসিন, তাই আপনি খেয়ে নেবেন। আর র্যান এটা খাওয়ার পর ওর শরীরটা কিছু খারাপ হতে নিচ্ছিল, তাই এখান থেকে চলে যায়। আর আমরা তখন ম্যানেজারের হাতে ওই রকমের সেম একটি ব্রেসলেট দেখতে পাই। এদিকে মাস্টার দেখা করেছিল জিয়ার সাথে আর জিয়ার সাথে কথা বলছিল, যেখানে জিয়া বলতে থাকে মাস্টারকে আমি চাই সবাই আমার কথা শুনবে আর সবাই আমাকে অনেক বেশি সম্মান করবে। মাস্টার বলে এরকমই হবে। আর এখানে মাস্টার দেখা যায় জিয়ার অনেক ক্লোজে গিয়েছিল, তখনই রুমের ভিতরে জিয়াং এসেছিল, দুজনকে একসাথে দেখতে পাই। জিয়া তখন এখানে জিয়াংকেও সিরিয়াস করার চেষ্টা করেছিল, জিয়াকে নিজের সাথে করে নিয়ে যায়। তারা সবাই একসাথে মিলে প্ল্যান বানিয়েছিল। এরপরে জিয়াং এসেছিল মিস্টার গুয়ের সাথে দেখা করতে আর এখানে এসেছিল মিস্টার গুয়ের সাথে ঝগড়া করতে, তাই মিস্টার গুকে অনেক বেশি কথা শোনাচ্ছিল। আর তখন হসপিটালে ছিল র্যান ও এখানে যখন দেখতে পায় জিয়াং এরকমভাবে কথা বলছে, তখন জিয়াংকে দূর থেকে আঘাত করেছিল। মিস্টার গু এখানে র্যানকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো। র্যান তখন ডক্টরকে ইশারা দিয়ে বলছিল আমি যে এখানে অ্যালার্জির কারণে এসেছিলাম এই কথা যেন কাউকে না জানিয়ে দেয়। আর দুজনকে এরকম চোখের ইশারা দিয়ে কথা বলতে এখানে গু দেখতে পেয়েছি আর গু মনে করে আমি ওর সাথে ঘুমাতে যাইনি, এই কারণে অন্য কাউকে বেছে নিয়েছে ওর সাথে ঘুমানোর জন্য। তাই অনেকটাই রেগে এখানে র্যানকে বলে তুমি দেখছি আমারও অপেক্ষা করতে পারোনি। আর এখানে ও তখন নিজে থেকে র্যানকে কিস করতে শুরু করেছিল। এরপর র্যানকে বলে তুমি এই ডক্টরের সাথে এখানে কেন এসেছো আর এইসব কি চলছিল। র্যান তখন ওর গলার কিছু দাগ দেখায় আর বলে তুমি কি এইটার কথা জিজ্ঞাসা করছো। মিস্টার গু দাগটি দেখার পর ভালো করে বুঝতে পারে যে এইসব কিছু তো অ্যালার্জি থেকে হয়েছে, তাই বলে তোমার কি অ্যালার্জি হয়েছিল। তাদের কথা বলার ভিতরে এখানে ম্যানেজার এসেছিল, নিজের হাতের ভিতর থেকে একটি সাপ বের করেছিল আর যেটা র্যানের গলায় গিয়ে কামড় দিয়েছিল। র্যান তখন অজ্ঞান হয়ে পড়ে যায় আর ম্যানেজারের ওপর থেকেও তখন জাদু কেটে গিয়েছিল, তাই ম্যানেজারও পড়ে গিয়েছিল। একটু পরে চলে এসেছিল মাস্টার আর জিয়া রেগে এখানে একটি ছুরি নিয়ে ও মেরে ফেলতে চাচ্ছিল র্যানকে, কিন্তু মাস্টার ওকে এমনটি করতে বাধা দিয়েছিল। মাস্টার বলে আমরা র্যানকে এভাবে মারতে পারবো না। পরের সিনে আমরা র্যানকে দেখতে পাই, ওকে একটি জায়গায় বেঁধে রাখা হয়েছিল আর ওর সামনে মাস্টার দাঁড়িয়েছিল। মাস্টার বলে এবার তো আমি তোমাকে মেরেই ফেলবো। র্যানকে একটি থাপ্পড় মেরেছিল। র্যান তখন ওর পাওয়ার ইউজ করেছিল আর যেটা দেখার পর মাস্টার নিজের পাওয়ার ইউজ করে আবারও একটি সাপ বের করে ওই সাপটিকে র্যানের গলাতে পেঁচিয়ে দিয়েছিল, যার কারণে র্যান অজ্ঞান হয়ে যায়। জিয়াং আসার পর র্যানের এরকম অবস্থা দেখার পর মাস্টারের উপর রেগে বলে তোমার সাহস কিভাবে হয় র্যানের এরকম অবস্থা করতে। আর বলে র্যানকে এখন আমি আমার রুমে নিয়ে যাব। ও র্যানকে নিজের রুমে নিয়ে এসেছিল। দেন র্যানের গলা থেকে ওই সাপটি খুলে ফেলেছিল আর ওইটা খুলে ফেলার কারণে র্যানের জ্ঞান ফিরে এসেছিল। আর এখানে র্যানকে মারার জন্য জিয়াং একটি চাবুক বের করেছিল। অন্যদিকে মিস্টার গু অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে যে এখন র্যান বিপদে রয়েছে আর এইদিকে রুমের সিন দেখানো হয়। এখানে র্যান উল্টো তখন জিয়াংকে মারতে শুরু করেছিল আর বলে তুমি আমাকে কি মনে করেছো যে তুমি এখানে আমাকে মারবে, কিন্তু আবার জিয়াং ওর কাছ থেকে চাবুকটি কেড়ে নিয়েছিল। র্যানকে বলে তুমি আমাকে এত বেশি দুর্বল মনে করো না, এখন আমি তোমাকে মারবো। আর তখনই ভিতরে এসেছিল মিস্টার গু অ্যাসিস্ট্যান্ট। তারা ভিতরে আসার পর দেখতে পায় এখানে জিয়াং তো এরকম অদ্ভুতভাবে ডান্স করছিল আর ওই চাবুকটি দিয়ে নিজেকে মারধর করেছিল। মিস্টার গু এখান থেকে র্যানকে নিয়ে বাইরে যায় আর অ্যাসিস্ট্যান্ট জিয়াং এর কিছু ছবি তুলে নিয়েছিল। মাস্টার এইসব কিছু দেখে বলে এদেরকে দিয়ে কিছুই হবে না, যা করতে হবে আমাকেই করতে হবে। এদিকে মিস্টার গু র্যানকে নিয়ে চলে যাচ্ছিল। ও র্যানকে বলে আমি অন্য কাউকে দেবো না তোমাকে বুলিং করতে, সবার হাত থেকে তোমাকে বাঁচিয়ে নেব। র্যান বলে কিন্তু তুমি তো আমাকে বুলিং করছো, তুমি প্রমিস করেছিলে আমার সাথে ঘুমাবে, কিন্তু এখন পর্যন্ত তুমি আমার সাথে ঘুমাওনি, তাহলে আমাকে কে বুলিং করছে, অন্য কেউ না তুমি। আর তখনই জিয়াং ওদের কারের বাইরে এসেছিল, দরজাটি তাড়াতাড়ি করে খুলতে বলছিল। আমরা দেখতে পাই জিয়াং এর পিছনে একটি ছেলে ধাওয়া
বোমা করেছিল। জিয়াং বলে আমার ফ্যামিলি চাই আমি ওই ছেলেটির সাথে থাকবো, কিন্তু আমি জানি আমি যদি ওই ছেলেটির সাথে থাকি তাহলে ওই ছেলেটি আমাকে মেরে ফেলবে, তাই আমি কি কিছুদিন তোমাদের এখানে থাকতে পারবো? যে এখানে র্যান র্যান বলেছিল তুমি থাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই। এরপরে মিস্টার গু র্যান র্যানকে রুমে নিয়ে এসে জিজ্ঞাসা করে তুমি জানো ও মিথ্যে কথা বলছে, এরপরেও কেন তুমি ওকে এখানে থাকতে দিলে? র্যান র্যান বলে কোনো চিন্তা করো না, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর এরপরে আমরা দেখতে পাই যে এখানে র্যান র্যানের কাছে একটি গিফট এসেছিল, আর ওই গিফটের ভিতরে ওকে একটি চিঠি পাঠানো হয়েছিল। এটা ওকে মিস্টার গু পাঠিয়েছিল, আর মিস্টার গু ওখানে ওকে একটি ড্রেসও দিয়েছিল। জিয়া আসার পর এসব কিছু দেখে রেগে যায়, ওই চিঠিটি ছিঁড়ে ফেলেছিল, আর এখানে র্যান র্যানের কাছ থেকে ড্রেসটিও কেড়ে নিয়েছিল। বলে তুমি কিছুতে এই ড্রেসটি পরতে পারবে না, আমি এই ড্রেসটি নষ্ট করে ফেলবো। র্যান র্যান এই সব কিছুতে রেগে ও জিয়ার গলা ধরে নিয়েছিল, আর বলে তোমার সাহস কিভাবে হয় আমার সাথে এরকম বাজে ব্যবহার করো। জিয়া ওখান থেকে বাইরে এসেছিল, আর কাউকে ফোন করে বলেছিল যে র্যান র্যানকে মেরে ফেলতে। মাস্টারও জিয়াকে ওখান থেকে ধরে নিয়ে এসেছিল, জিয়াকে একটি ব্রেসলেট বের করিয়ে দেয়, আর বলে যে তুমি এটা মিস্টার গুয়ের বেডের নিচে রেখে দেবে, তাহলে ও তোমার বশে হয়ে যাবে। আর এরপরে এখানে নিজের পাওয়ার দিয়েছিল জিয়াকে, আর যার মাধ্যমে দেখা যায় জিয়া এখন সবাইকে কন্ট্রোল করতে পারবে। অন্যদিকে যখন গু রাতে বাড়িতে এসেছিল তখন র্যান র্যান এক লাফে ওর কোলে উঠে পড়েছিল, আর বলে আজকে আমি কোনো মানা শুনবো না, আজকে তো তোমাকে আমার সাথে ঘুমাতেই হবে। মিস্টার গু বলে তুমি এসব কি করছো, আমার কোল থেকে নামো। কিন্তু দেখা যায় এখানে র্যান র্যান একদমই রাজি ছিল না, আর ও মিস্টার গুকে বেড়ে নিয়ে গিয়েছিল। যেখানে প্রথমে তো মিস্টার গুয়ের ক্লোজে গিয়েছিল, মিস্টার গু অনেক নার্ভাস হয়ে যাচ্ছিল, কিন্তু এরপরে দেখা যায় র্যান র্যান ওকে ঘুমাতে বলে। র্যান র্যানের মাস্টার র্যান র্যানকে বলেছিল যে তোমাকে ওখানে যাওয়ার পর একটি বাচ্চা করতে হবে, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। আর র্যান র্যান ঘুমের ভিতরে এই কারণে হাসতে থাকে, আর ওকে এরকমভাবে হাসতে দেখে মিস্টার গুয়ের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। পরের দিন সকালে র্যান র্যানে জিয়ার গলাতে সাপের কামড় দেওয়ার দাগ দেখতে পেয়েছিল, তাই জিয়াকে জিজ্ঞাসা করে এটা তোমার কিভাবে হয়েছে। কিন্তু জিয়া তখন নিজের চোখের পাওয়ার ইউজ করে এখানে র্যান র্যানকে হিপনোটাইজ করে নিয়েছিল, আর র্যান র্যানকে বলে তুমি তো জানো এখন তোমাকে কি করতে হবে, তোমাকে মরতে হবে। র্যান র্যান বলে হ্যাঁ আমাকে মরতে হবে। জিয়া বলে এর জন্য তোমাকে কারের সামনে গিয়ে দাঁড়াতে হবে, তাই তুমি এখন রোডে চলে যাও। আর র্যান র্যানও রোডে চলে এসেছিল, আর ওর সামনে দেখুন একটি কার আসতে নিচ্ছিল। র্যান র্যানকে রোডের ওপরে দেখতে পেয়েছিল গু, তাই র্যান র্যানকে ডাক দিয়েছিল, আর যার কারণে র্যান র্যান তো অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু ও পায়ে ব্যথা পেয়ে যায়। কিন্তু জিয়া নিজের এই পাওয়ার পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, আর যার কারণে ও তখন মাস্টারকে থ্যাংক ইউ বলছিল, কারণ মাস্টারই ওকে এই পাওয়ার দিয়েছে। এখন ও নিজের চোখ দিয়ে যাকে খুশি তাকে হিপনোটাইজ করে নিজের কাজটি করে নিতে পারবে। অন্যদিকে মিস্টার গু র্যান র্যানকে হসপিটালে নিয়ে এসেছিল। হসপিটালে আসার পর র্যান র্যান ডক্টরকে বলে কাল রাতে আমরা দুজনে একসাথে ঘুমিয়েছিলাম, তাহলে অবশ্যই আমার কাছে এখন মিস্টার গুয়ের বেবি রয়েছে। আর এইসব কিছু বাহির থেকে জিয়া শুনতে পেরেছিল। জিয়া তো অনেক রেগে যায়, ও মনে করেছিল র্যান র্যান প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তখন বাইরে একজন নার্স ছিল, আর ও ভিতরে যেতে নিয়েছিল, যার কারণে জিয়া ওর কাছ থেকে একটি ছুরি নিয়েছিল, আর দেখা যায় ও এখানে নিজের পাওয়ার ইউজ করে ওই নার্সকেও হিপনোটাইজ করে দিয়েছিল। এরপরে ভিতরে এসে ছুরিটি দিয়ে একদম র্যান র্যানকে আঘাত করেছিল, আর র্যান র্যানকে মেরে ফেলতে চাচ্ছিল। বাট আমরা দেখতে পাই যে এসব কিছু ও শুধুমাত্র কল্পনা করছিল। এখানে ও র্যান র্যানকে জিজ্ঞাসা করেছে তুমি এখন কেমন রয়েছো। ডক্টর এখানে বলে আমার মিস্টার গুয়ের সাথে একা কিছু কথা বলার রয়েছে, তাই বাকিদেরকে বাইরে যেতে বলেছিল। আর মিস্টার গু ভিতরে ছিল ডক্টরের সাথে। এখানে ডক্টর বলে আপনার ওয়াইফ তো আর কিছুদিনই বাঁচতে পারবে, ও 3 মাস পরই মারা যাবে। ডক্টরের কথাগুলো শোনার পর মিস্টার গু অনেকটাই বেশি শক্ট হয়ে গিয়েছিল। আর ভিতরে আমরা দেখতে পাই র্যান র্যানকে। এখানে র্যান র্যানের সাথে জিয়া বসেছিল। র্যান র্যান জিয়াকে বলে আমি তোমার গলাতে সাপের কামড়ের দাগ দেখতে পেয়েছি, তাই তুমি আমাকে বলো এটা তোমার কিভাবে হয়েছে। কিন্তু জিয়া ওকে কোনো কিছু বলতে চাচ্ছিল না, তাই র্যান র্যান ওর হাতে ছুরিটি কেড়ে নিয়ে ওর গলায় ধরেছিল, আর ওকে বলতে থাকে এখন তো তুমি বলো সত্যিটা কি। তখনই ভিতরে মিস্টার গু এসেছিল। মিস্টার গুকে দেখার পর জিয়া বলে র্যান র্যান আমাকে বুলিং করছিল। বাট মিস্টার গু জিয়ার কথায় পাত্তা না দিয়ে র্যান র্যানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি একদমই ঠিক আছো তো এখন। র্যান র্যান বলে হ্যাঁ আমি একদমই ঠিক আছি। তাই জিয়া রেগে ওখান থেকে বাইরে এসেছিল, আর মাস্টার ওকে যে ব্রেসলেটটি দিয়েছিল ওটা রেখে দেয় মিস্টার গুয়ের বেডের নিচে। এইদিকে মিস্টার গু এখন র্যান র্যানের অনেক বেশি কেয়ার করছিল, আর র্যান র্যানকে বলে তুমি আমার থেকে যা চাও আমি তাই করব। তুমি আমাকে বলেছিলে তোমার সাথে ঘুমানোর, তাই আমি এখন থেকে তোমার সাথেই ঘুমাবো। আর এখানে ও র্যান র্যানকে কিছু করেছিল। র্যান র্যানকে বলে তুমি বলছিলে তুমি বেবি চাও। র্যান র্যান বলে হ্যাঁ আমার বেবি চাই, তাই আমাদের দুজনের একসাথে ঘুমাতে হবে। মিস্টার গু বলে শুধু একসাথে ঘুমালেই আমাদের বেবি আসবে না। র্যান র্যান বলে তাহলে আমাদেরকে কি করতে হবে। মিস্টার গু বলে আমি তোমাকে শিখিয়ে দেবো। আর এরপরে ওকে আবারও কিস করেছিল, আর বলে তুমি কি আমাকে ভালোবাসো যে আমার সাথে তুমি
তুমি থাকতে চাচ্ছ? তখন র্যান র্যান মনে মনে এটাই বলছিল, আমি যদি তোমাকে লাইকই না করি তাহলে বেবি কেন চাচ্ছি। আর দুজনকে বাইরে থেকে মিস্টার গুয়ের মা দেখতে পারছিল, অনেক বেশি খুশি হয়েছিল এইসব দেখে। কিন্তু তখনই ওখানে এসেছিল জিয়া আর জিয়াং। নিজেদের পাওয়ারটি ইউজ করেছিল মিস্টার গুয়ের মায়ের ওপরে, আর ওনাকে নিয়ে এখান থেকে বাইরে যায়। মিস্টার গুয়ের মাকে নিজেদের বশে করে নিয়েছিল। একটু পরে ভিতরে মিস্টার গুয়ের মা আসার পরে মিস্টার গুকে অনেক বেশি বকা দিতে শুরু করে। তখন র্যান র্যান ওনার হাত চেক করেছিল আর বুঝতে পারে যে ওনাকে বশ করে নেওয়া হয়েছে। র্যান র্যান যখন ওনার চোখে দেখছিল তখন উনি রেগে গিয়ে র্যান র্যানকে একটি থাপ্পড় মারে। এরপর র্যান র্যানকে বলে, তুমি এক্ষুনি আমার ছেলেকে ডিভোর্স দেবে। র্যান র্যান নিজের পাওয়ার ইউজ করে ওনাকে অজ্ঞান করে দিয়েছিল। আর র্যান র্যান ভালো করে বুঝতে পারে যে এই সব কিছু আসলে তাদের ওই মাস্টারই করেছে। ডক্টর মিস্টার গুকে নিজের মায়ের খেয়াল রাখতে বলেছিল আর এরপর এখান থেকে চলে যায়। তখন র্যান র্যান বলছিল মিস্টার গুকে যে আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমার একটি স্পেশাল জিনিস তোমার ভিতরে রয়েছে আর ওইটা আমাকে ফিরিয়ে নিতে হবে, নয়তো আমি কিছুদিন পরই মারা যাব। কিন্তু দেখা যায় এখানে তখন মিস্টার গু ওর কোনো কথাই বিশ্বাস করে না। কিন্তু রুমের ভিতরে আসার পর র্যান র্যানের কথাগুলোই মনে করছিল। পরে র্যান র্যানকে দেখতে যায় আর এখানে র্যান র্যানের শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। ডক্টর র্যান র্যানকে চেক আপ করে আর বলে যে এনার অবস্থা অনেকটাই খারাপ, মনে হচ্ছে কিছুদিন পরই মারা যাবে। মিস্টার গু র্যান র্যানের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর এরই মধ্যেই র্যান র্যানের শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। এইসব কিছুতে বলতে থাকে ডক্টরকে যে কোনো কি উপায় নেই এখানে র্যান র্যানকে বাঁচিয়ে তোলার। র্যান র্যান বলে, এখন কেউ আর আমাকে ভালো করতে পারবে না, কিন্তু আমি যদি একটি বেবিকে জন্ম দিতে পারি তাহলে আমি ভালো হয়ে যাব। আর আমার তো শুধুমাত্র তোমার সাথে থাকতেই ভালো লাগে, তাই আমি চাই যে তুমি আমার সাথে ঘুমিয়ে পড়ো। এখানে তখন মিস্টার গু ওকে বাঁচানোর জন্য ওকে কিস করেছিল, কিন্তু র্যান র্যানের শরীরটা খারাপ হতে শুরু করে। এই কারণে বলে, এখন তুমি অনেকটাই অসুস্থ, আগে তুমি সুস্থ হয়ে যাও, এরপরে আমরা সব কিছু করে নেব। র্যান র্যান বলে, আমি কখনোই সুস্থ হতে পারবো না, তাই আমাদেরকে যা করার এক্ষুনি করতে হবে। আমার হাতে একদমই বেশি সময় নেই, আর আমি যদি বেশি লেট করে ফেলি তাহলে হয়তো আমি মারা যাব। কিন্তু এরপরেও মিস্টার গু রাজি হচ্ছিল না র্যান র্যানের এরকম বাজে একটি অবস্থা দেখার পর। কিন্তু র্যান র্যান বলছিল আমাকে এমনটি করতেই হবে। আর এইসব কিছুতে মিস্টার গু বাধ্য হয়ে তখন ওকে কিস করতে শুরু করেছিল। আর একটু পর তারা দুজনে একদম ফুল মুডে চলে এসেছিল আর দেখা যায় দুজনে একসাথে নাইট স্পেন্ড করেছিল। পরের দিন সকালে যখন র্যান র্যানের ঘুম ভেঙে গিয়েছিল তখন ও কাল রাতের কথাগুলো মনে করে আর অনেক বেশি লজ্জা পাচ্ছিল। মিস্টার গু এটা দেখতে পেয়ে ওকে আবারও কিস করেছিল। তখনই রুমের ভিতরে কেউ একজন এসেছিল। তারা দুজনেই দেখতে পায় এটা তো মিস্টার গুয়ের মা ছিল, হাতে একটি ছুরি নিয়ে চলে এসেছিল র্যান র্যানকে মারার জন্য। র্যান র্যান নিজের পাওয়ারটা ইউজ করে ওনাকে শান্ত করেছিল আর নিজের হাত থেকে কিছুটা রক্ত বের করে ওনার মাথায় লাগিয়ে দিয়েছিল। কিন্তু এমনটি করতে গিয়ে র্যান র্যানের শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। আর মিস্টার গু তখন নিজের বেডের নিচে ওই ব্রেসলেটটি দেখতে পেয়েছিল, যেটা এখন একদম পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। আর এইটা নেওয়ার পর মিস্টার গু র্যান র্যানকে বলে, তুমি নিজের খেয়াল রেখো। আর কিছু কাজের জন্য এখান থেকে বাইরে চলে যায়। আর আমরা এরপরে একটি বারের সিন দেখতে পাই যে এখানে মাস্টার, জিয়া আর জিয়াং তারা সবাই ছিল। জিয়াং এখানে মেয়েদের সাথে বসে থাকতে পেরে অনেক হ্যাপি হচ্ছিল। আর মাস্টার এখানে লুকিয়ে জিয়াকে একটি মেডিসিন দিয়েছিল। জিয়া এটা ড্রিঙ্কের ভিতরে মিশিয়ে দেয়। এরপরে ওই ড্রিঙ্কের গ্লাসটি এসে দিয়েছিল জিয়াংকে। জিয়াংও এটা খেয়ে নিয়েছিল। মাস্টার এখানে জিয়াংয়ের সাথে ঝগড়া করছিল, এতে করে জিয়াং অনেক রেগে যায় আর মাস্টারও রেগে গিয়ে জিয়াংকে থাপ্পড় মেরেছিল। জিয়াং মাস্টারকে বলে, তোমার সাহস কীভাবে হয় আমাকে থাপ্পড় মারো। জিয়া এখানে জিয়াংকে বলে, এতদিন শুধুমাত্র আমি তোমাকে ইউজ করেছি। মাস্টার বলে, আমরা তোমাকে ওই মেডিসিনটি দিয়েছি যেটার কারণে মারা যাবে গু আর র্যান র্যান, তুমি ওদের সাথে আজকেই মারা যাবে। জিয়াংয়ের নাক থেকে তখন রক্ত পড়ছিল আর জিয়াং অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন এখানে মিস্টার গু এসেছিল। জিয়াং বলছিল তাকে সাহায্য করার জন্য, বাট মিস্টার গুকে একদমই সাহায্য করে না। অন্যদিকে মাস্টার আর জিয়া তারা দুজনে একটি রুমে এসেছিল। জিয়া মাস্টারকে বলে, ওদের পুরো ফ্যামিলি শেষ হয়ে যাবে তো আমি কি মিস্টার গুকে পাবো? এতে বলেছিল মাস্টার, হ্যাঁ তুমি পেয়ে যাবে, কিন্তু এর আগে তো তোমাকে আমাকে একটি বেবি দিতে হবে। আর যখন ওরা দুজনে এখানে একসাথে ছিল দেখা যায় জিয়া মাস্টারের পেটের ভিতর থেকে একটি সাপ বের করে নিয়েছিল, আর যার কারণে এখানে মাস্টার মারা যায়। আর মাস্টারের সব পাওয়ারগুলো এখন জিয়ার কাছে চলে এসেছিল। জিয়া মাস্টারের সাথেও চিট করেছিল। মাস্টার যে ড্রাগসটি দিয়েছিল জিয়াংকে দেওয়ার জন্য ওটা লুকিয়ে জিয়া মাস্টারকেও দিয়ে দিয়েছিল। এরপরে মিস্টার গুয়ের বাড়িতে এসেছিল। ম্যানেজার ওকে দেখার পর বাধা দিচ্ছিল, তাই সাপটি বের করে এখানে ম্যানেজারকে আঘাত করেছিল। এরপরে গুয়ের বেডে এসেছিল, দেখতে পাই বেডে কেউ ঘুমিয়ে রয়েছে আর ও মনে করেছিল এখানে ওরা দুজনে একসাথে রয়েছে, তাই এখানে র্যান র্যানকে অনেক কথা শোনাতে শুরু করেছিল। তখনই র্যান র্যান নিজের হাতে একটি ছুরি নিয়ে বেড থেকে উঠে পড়েছিল এখানে জিয়ার সাথে মোকাবেলা করার জন্য।
র্যান র্যান জিয়ার কাছে তখন ওই সাপটি দেখতে পেয়েছিল, তাই জিজ্ঞাসা করে তোমার কাছে এই সাপটি কি করছে। র্যান র্যান বলে কারণ এখন এটা আমার, আর আমি এখানে এসেছি তোমাদের সবাইকে মেরে ফেলার জন্য। প্রথমে আমি এখানে গুয়ের মাকে মেরে ফেলবো, কারণ ওনার কারণেই সব কিছু হয়েছে। র্যান র্যান বলে তুমি এমনটি কিভাবে করতে পারো। জিয়া বলে উনি ভালো করে জানতো আমি মিস্টার গুকে লাইক করি, কিন্তু এরপরেও দেখো মিস্টার গুয়ের সাথে তোমার বিয়ে দিয়েছে কারণ তুমি মিস্টার গুকে সুস্থ করতে পারবে, আর আমাকে কিনা বাইরে ফেলে দিয়েছে, এই কারণে আমি সবার প্রথমে ওনাকেই মারবো। আর এইখানে নিজের সাপটি তখন র্যান র্যানের গলাতে আবারও লাগিয়ে দিয়েছিল, আর র্যান র্যান এই কারণে ব্যথা পেতে থাকে। ভিতরে মিস্টার গু চলে আসে, আর মিস্টার গুকে দেখার পর জিয়া বলে তুমি এখনো মারা যাওনি, আমি তো ভেবেছিলাম তুমি মারা গিয়েছো। মিস্টার গু বলে আমি তো মারা যাইনি, কিন্তু এখন আমি তোমাকে মেরে ফেলবো। আর এখানে তখন একটি ছুরি দিয়ে আঘাত করেছিল জিয়াকে, আর এরপর র্যান র্যানের গলাতে থাকা ওই সাপটিও ফেলে দিয়েছিল। আর এইসব কিছুতে রেগে জিয়া এখান থেকে চলে যায়। মিস্টার গু তাড়াতাড়ি করে র্যান র্যানের কাছে চলে যায়, আর অন্যদিকে হসপিটালে মিস্টার গুয়ের মাকে দেখানো হয়। এখানে অনেকটাই বেশি ঝামেলা করছিল, আর সব জিনিসপত্রগুলো এদিক সেদিক ফেলে দিচ্ছিল। র্যান র্যান এসে ওনাকে আবারও রক্ত দিয়ে শান্ত করে ফেলেছিল, আর এইসব কিছু দেখে তো অনেকটাই অবাক হচ্ছিল মিস্টার গু। হসপিটালে জিয়া এসেছিল মিস্টার গুকে মেরে ফেলার জন্য, আর ওখানে র্যান র্যান চলে এসে নিজের পাওয়ার ইউজ করে মিস্টার গুকে বাঁচিয়ে নিয়েছিল। মিস্টার গু তখন র্যান র্যানকে বলে চলো এখন আমরা দুজনে বেবি নেব। আর এইসব কথাগুলো দূর থেকে জিয়া শুনেছিল। জিয়া অনেক রেগে যায়। মিস্টার গু আর র্যান র্যান তারা দুজনে ইচ্ছে করে এইসব কথাগুলো এখানে বলছিল, যাতে করে জিয়া এই সব কিছু জানতে পারে, আর জিয়ার প্ল্যানগুলো ওরা দুজনেও জেনে নিতে পারে। এই একই হসপিটালে আমরা জিয়াংকেও দেখতে পাই। জিয়াং এই হসপিটালেই ভর্তি ছিল, আর ওর কাছে এখানে একজন নার্স সেজে এসেছিল জিয়া। আর যখন জিয়াং জিয়াকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর বলে তুমি এখানে আবারও আমাকে মারতে এসেছো। জিয়া ওর গলাতে একটি ছুরি ধরেছিল, ওকে বলে তুমি এখন আমাকে সাহায্য করবে মিস্টার গুকে মেরে ফেলতে। কিন্তু জিয়াং প্রথমে রাজি হচ্ছিল না, আর ও এখানে অনেক বেশি সিম্পেতে নেওয়ার চেষ্টা করছিল। জিয়া এতে রেগে ওর গলাতে ছুরি ধরে আর বলে এক্ষুনি রাজি হয়ে যাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। তাই বাধ্য হয়ে জিয়াং রাজি হয়েছিল। এরপরে জিয়াং সুস্থ হয়ে মিস্টার গুয়ের সাথে দেখা করতে এসেছিল। মিস্টার গুয়ের সাথে একটি ডিল নিয়ে কথা বলেছিল। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা মুখে মাস্ক পরে এসেছিল, আর এই মেয়েটি আসলে জিয়াই ছিল। এখানে এসেছিল ওদের সব প্ল্যানগুলো জানার জন্য। জিয়াং এখান থেকে চলে যাওয়ার পর মিস্টার গু জিয়ার কাছে গিয়ে বলে যে তুমি এখানে নতুন এসেছো, আর তুমি তোমার মুখটি কেন ঢেকে রেখেছো, আমার তোমাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে। জিয়া বলে আমাকে আপনি চিনবেন না, আর আমি সবসময় মাস্ক পরে থাকি কারণ আমি বাহিরের কাউকে আমার এই খুশির চেহারা দেখাতে চাচ্ছি না। কিন্তু এরপরেও বলে মিস্টার গু তুমি যদি এখানে কাজ করতে চাও তাহলে তোমার ফেস তো আমাকে দেখাতেই হবে। জিয়াও তখন বাধ্য হয়ে মাস্কটি খুলতে নিয়েছিল। তখনই ভিতরে এসেছিল র্যান র্যান, আর র্যান র্যানকে দেখার পর জিয়া তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। র্যান র্যান আসার পর মিস্টার গুয়ের সাথে ঝগড়া করছিল। মিস্টার গু র্যান র্যানকে উঠিয়ে এখান থেকে নিয়ে গিয়েছিল, আর ওদেরকে দেখতে পাই দূর থেকে জিয়া। এরপর র্যান র্যান পানি খাওয়ার জন্য আসছিল, আর এখানে হঠাৎ করে জিয়াকে দেখতে পেয়ে ও হাত থেকে গ্লাসটি ফেলে দিয়েছিল। জিয়া আবার ওই গ্লাসে ওকে পানি নিয়ে এসে ওকে খেতে দিয়েছিল। র্যান র্যান যখন ওই পানিটি খেয়ে নিয়েছিল, এরপরেই তো জিয়া হঠাৎ করে পিছন থেকে র্যান র্যানের মুখটি চেপে ধরেছিল। এদিকে মিস্টার গু র্যান র্যানকে ডাকতে শুরু করে, আর কোথাও র্যান র্যানকে দেখতে পারছিল না। আর এদিকে তো জিয়া র্যান র্যানকে ধরে নিয়েছিল। র্যান র্যানকে কিছুতেই কোনো শব্দ করতে দিয়েছিল না। মিস্টার গু র্যান র্যানকে খুঁজে না পেয়ে চলে গিয়েছিল। জিয়া র্যান র্যানকে বলছিল আজকে আমি তোমাকে মেরে ফেলবো, আর তোমাকে এখানে বাঁচানোর জন্য কেউ আসবে না। তখনই ভিতরে মিস্টার গু চলে আসে, আর জিয়াকে নিজের গার্ডদের হাতে ধরে দিয়েছিল। জিয়া এইসব কিছুতে অনেক রেগে যায়, আর বলে এবার আমি কিছুতেই তোমাদেরকে জিততে দেবো না, আমি তোমাদেরকে শেষ করে দেব। এরপরে নিজের পাওয়ার ইউজ করে ওই সাপটি আবার এখানে দিয়েছিল মিস্টার গুয়ের গলাতে পেঁচিয়ে। মিস্টার গু এই কারণে এখানে কিছুই করতে পারছিল না। জিয়া এই সুযোগে র্যান র্যানকে নিয়ে ওখান থেকে বাইরে চলে যায়। আর পরের সিনে দেখানো হয় যে এখানে ও র্যান র্যানের হাত পাগুলো বেঁধে রেখেছিল, আর র্যান র্যানকে মেরে ফেলার জন্য এখানে একটি ছেলেকেও নিয়ে এসেছিল ভাড়া করে। ছেলেটি বলে আমার হাতে আর এখন একদমই বেশি সময় নেই, তাই আমি একে তাড়াতাড়ি মেরে ফেলবো। আর এখানে গিয়েছিল র্যান র্যানের কাছে, কিন্তু র্যান র্যান ওর নিজের পাওয়ার ইউজ করে ওর হাতে আঘাত করে, যার কারণে এখানে ছেলেটি আবার ছুরি দিয়ে র্যান র্যানের হাতে আঘাত করতে নিয়েছিল। কিন্তু তখনই র্যান র্যানের ভিতর থেকে একটি পাওয়ার বের হয়েছিল, আর যেটা একদম সোজা গিয়ে জিয়ার পেটে আঘাত করেছিল। সাথে ওই ছেলেটির নাকের ভিতরে দুটি পোকা চলে যায়, যার কারণে ওর তোর চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। এখানে দুজনেই আহত হয়ে গিয়েছিল। ওদিকে দেখানো হয় অ্যাসিস্ট্যান্টকে। জিয়াংকে ধরে নিয়ে এসেছিল মিস্টার গুয়ের কাছে, যেখানে ভয় পেয়ে সব সত্যি কথাগুলো বলেও দিয়েছিল। এরপরে আবার অ্যাসিস্ট্যান্ট ওই ছেলেটিকেও ধরে নিয়ে এসেছিল মিস্টার গুয়ের কাছে, যেখানে মিস্টার গুকে অনেক বেশি মারধর করে। আর মিস্টার গুয়ের মনে পড়ে যে র্যান র্যানকে একটি ফোন দিয়েছিল, কিন্তু র্যান র্যান বলেছিল আমার
তোমার ফোনের দরকার নেই, আমি নিজেকে একাই বাঁচিয়ে নিতে পারবো। র্যান র্যানকে খুঁজতে বের হয়। অন্যদিকে হসপিটালের ছাদের উপরে আমরা র্যান র্যান আর মিস্টার গুয়ের মাকে বাঁধা অবস্থায় দেখতে পাই। এখানে জিয়া তখন একজন নার্সের ঘাড়ে কামড় দিয়েছিল আর এখন ওর পুরো মুখটা রক্ত দিয়ে ভরে গিয়েছিল। এই সব কিছু দেখার পর র্যান র্যান ওকে বলে, তুমি যে এইসব কিছু করছো এই সব কিছু ভুল, এই সব কিছুর কারণে তোমার ভিতরে থাকা সব অর্গানগুলো নষ্ট হয়ে যাবে আর তুমি মারা যাবে। তখনই উপরে চলে এসেছিল মিস্টার গু। মিস্টার গুকে দেখার পর এ তো অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি এখানে এসেছো, এরা দুজনে মিলে আমাকে বুলিং করছে। কিন্তু মিস্টার গু ওকে বলছিল, তুমি এখানে র্যান র্যান আর আমার মাকে ছেড়ে দাও। এই সব কিছুতে জিয়া অনেক রেগে যায় আর বলে, আমি এদেরকে কিছুতেই ছাড়বো না, আজ আমি এদের দুজনকে মেরে ফেলবো। মিস্টার গু বলে, তুমি ওদেরকে ছেড়ে দাও, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। এখানে বলেছিল জিয়া, ঠিক আছে তাহলে তুমি আমার সাথে থাকো আর আমাকে একটি বেবি দাও, তাহলে আমি এদের দুজনকে ছেড়ে দেবো। মিস্টার গু বলে, কিন্তু এটা কিছুতেই সম্ভব না, আমি কিছুতেই তোমার সাথে থাকতে পারবো না। জিয়া বলে, তাহলে আমি এদের দুজনকেও ছেড়ে দেবো না। তখন জিয়ার দিকে একটি পোকা উড়ে এসেছিল। জিয়া এতে ভয় পেয়ে যায় আর যার কারণে ও ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল। মিস্টার গু আর অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি করে দুজনকে বাঁচাতে চলে এসেছিল। পরের সিনে আমরা দেখতে পাই র্যান র্যানকে হসপিটালের বেডে। র্যান র্যান জিজ্ঞাসা করে মিস্টার গুকে, তুমি কিভাবে জানতে পেরেছো যে আমি ওখানে রয়েছি? মিস্টার গু বলে, তোমার ভালোবাসা আমাকে বলে দিয়েছিল যে তুমি ওখানে রয়েছো। তখন র্যান র্যানের ওর সাথে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের কথাগুলো মনে পড়ে যায়। ডক্টর এখানে রিপোর্ট নিয়ে এসেছিল। রিপোর্ট দেখার পর এখানে জানতে পারে র্যান র্যান যে ও প্রেগনেন্ট আর এই কারণে র্যান র্যান অনেক খুশি হয়েছিল। মিস্টার গু এটা দেখতে পেয়ে খুশি হয়ে যায়। এই সময় ভিতরে মাস্টার এসেছিল। মাস্টার র্যান র্যানকে বলে, এখন তো তুমি বেবি পেয়ে গিয়েছো, তাই আমরা এখান থেকে চলে যাব। আর এই যে যাওয়ার জন্য র্যান র্যানও রাজি হয়েছিল। কিন্তু এই সব কিছুতে এখানে মিস্টার গুয়ের মনটা খারাপ হয়ে যায় আর বলে, তুমি এখান থেকে কেন যেতে চাচ্ছ? র্যান র্যান বলে, তুমি তো বলেছিলে আমাকে ডিভোর্স দেবে, তাই আমি এখন চলে যাব। আর এই সব কিছু শোনার পর মাস্টার মনে করে এখানে মিস্টার গু র্যান র্যানকে বিরক্ত করছে, তাই নিজের পাওয়ার ইউজ করতে শুরু করেছিল। মিস্টার গুয়ের মা ভিতরে এসে বলে, এটা দুজনকে একসাথে থাকতে দিন আর আপনাকে আমি ডিনার করার জন্য ইনভাইট করছি। মাস্টারও তখন এখান থেকে চলে যায় আর মিস্টার গু র্যান র্যানকে বলে, আমরা দুজনে ডিভোর্স নেব না, তুমি কি আমার সাথে থাকতে রাজি আছো? আমি এখন তোমার অনেক বেশি কেয়ার করব। র্যান র্যান বলে, কিন্তু আমার এটি শর্ত রয়েছে, আমার বেবি কিন্তু আমার সারনেম পাবে। আর যেটা শোনার পর এখানে তো মিস্টার গু হেসে দিয়েছিল। এরপরে খুশি হয়ে তারা দুজনে একে অপরকে কিস করেছিল। এখানে এই ড্রামাটা এন্ড হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।